এটা সংবাদে প্রকাশ হচ্ছে এবং টিভিতে যেটা দেখা যাচ্ছে যে যুবসাথী যে প্রকল্পটা ঘোষণা করা হয়েছে সেখানে প্রচুর যুবক আর কি বেকার যুবক তারা লাইন দিচ্ছে ১,৫০০ টাকা যে ভাতা পাবে সেই ভাতার জন্য। এটা নিয়ে কেউ কেউ সমালোচনা করছেন, কেউ কেউ বলছেন যে না এইটা কাজে লাগবে ইত্যাদি নানা বিতর্ক উঠেছে। কিন্তু প্রশ্নটা একটা অন্য দিকও আছে, সেটা হচ্ছে যে এই যে যুবকরা যারা বলছেন লাইনে দাঁড়িয়ে অনেকে বলছেন যে আমরা চাকরি বাকরি পাইনি তাই জন্য এই ভাতার লাইনে দাঁড়িয়েছি। এখন প্রশ্ন হচ্ছে যে আগামী দিনে কি চাকরি বাকরির বাজারটা ভালো হবে না হবে না। দেখুন পরিষ্কার কথা, গভর্নমেন্ট যে চাকরিগুলো আছে সেগুলো ক্রমাগত প্রাইভেটাইজড হবে, কিচ্ছু করার নেই। অর্থাৎ গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরির সংখ্যা কমবে। দুই হচ্ছে প্রাইভেট যে চাকরিগুলো তার সংখ্যাও কমবে, কারণ এআই চলে আসছে। সেখানে ক্রমাগত সেটা শিক্ষকতা বলুন, সেটা ইঞ্জিনিয়ারিং বলুন, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলুন, সেটা অন্যান্য সার্ভিস সেক্টর বলুন, সেই সমস্ত কিছু, সেটা ব্যাংকিং বলুন, সেটা অ্যাকাউন্টেন্সি বলুন, সেটা ম্যানেজমেন্ট বলুন, সে যে ক্ষেত্রেই কিন্তু এআই কিন্তু মানুষের কাজগুলো করে দেবে। এখন দেখেছেন যে এমনিতেই আগে যেখানে একটা অফিসে কম্পিউটারের আগে যেখানে একটা অফিসে 10 জন অ্যাকাউন্টেন্ট থাকতো, এখন সেটা একজন অ্যাকাউন্টেন্ট আসলে 2-3টে অফিস সামলাচ্ছে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে চাকরি কমবে। আপনারা যদি ভেবে থাকেন, যারা আজকে 40-এর কমে আছেন, তারা যদি ভেবে থাকেন যে ভবিষ্যতে চাকরি বাকরি পাবেন না, জায়গাটা ক্রমাগত কমছে। এবার তাহলে উপায় হচ্ছে ব্যবসা করতে গেলেই বলবেন পুঁজি কোথায় পাবো। যেটুকু পুঁজি আপনাদের আছে, যেটুকু পুঁজি সংগ্রহ করতে পারছেন, স্বাভাবিকভাবেই বাঙালিদের কাছে বেশি পুঁজি নেই। পরিবারগতভাবে আপনি পুঁজি পাবেন না, বেশি পুঁজি নেই। ফলত আপনাকে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে হবে এবং এটাকে নিয়ে সোজা পরিস্থিতি যে আপনার যাই হোক না কেন, ভবিতব্য কিন্তু আপনাকে চাকরি না পাওয়ার দিকে ক্রমাগত ঠেলবে। এবং একটাই বাঁচার রাস্তা, আপনাকে ইনোভেটিভ হতে হবে, আপনাকে ব্যবসা করতে হবে। যে সমস্যাগুলো আছে দেখছেন আপনার চারপাশে, সেই সমস্যাগুলোকে তার সলিউশন প্রোভাইড করতে হবে এবং তার মাধ্যমে টাকা নিতে হবে। ম্যানুফ্যাকচারিংয়ে যেতে হবে, ছোটো ম্যানুফ্যাকচারিং যেগুলো বিশেষ করে একদম আমাদের নিজের, মানে আমাকে একটা বিরাট, আপনি গাড়ি কারখানা করতে পারবেন না, আপনি গাড়ির কম্পোনেন্টও বানাতে পারবেন না, ঠিক আছে। কিন্তু যে জিনিসগুলো আমাদের নিজের, আমাদের মাটির সঙ্গে, আমাদের সমাজের সঙ্গে, আমাদের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত, সেই জিনিসগুলোকে ব্যবহার করে ব্যবসার কথা কিন্তু ভাবতে হবে। না হলে এই যুবসাথীর 1500 টাকায় কিন্তু জীবন চলবে না।